নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের কারণে আগামী কয়েকদিন বাংলার বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে, তাই চাষি বন্ধুরা অবশ্যই সতর্ক থাকবেন। আগামী 5 দিন বাংলার কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আজ সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব বর্ধমান এবং পুরুলিয়া, বাঁকুড়ার দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দেখুন, সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি একেবারে পশ্চিম দিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এবং খড়গপুর, বেলদা, বালিচক এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। মূলত বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ জোরালো থাকতে পারে। দেখুন, কিছুটা বালিচক, খড়গপুর, বেলদা, চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি 2-1 পশলা হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। কিছুটা উপকূলবর্তী গোসাবা, বারুইপুর, জয়নগর, মাজিলপুর এবং কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক এখানে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। কলকাতার পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছুটা পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, হাওড়া, খড়দা এখানে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতর, খাতড়া, বিষ্ণুপুর, কতুলপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন নদিয়া সংলগ্ন শান্তিপুরের দিকে বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমান, কাটোয়ার দিকেও বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে। তবে একেবারে পশ্চিম দিকের পুরুলিয়া, বাঁকুড়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং পশ্চিম বর্ধমান সংলগ্ন দুর্গাপুর, সোনামুখী, বোলপুর, ঘুষকরা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। হালকা বৃষ্টি হতে পারে কিছুটা দেখুন পুরুলিয়া, হুড়া, রঘুনাথপুর, আসানসোল এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। সন্ধ্যে থেকে রাতের মধ্যে দেখুন যদি আমরা দেখি পূর্ব বর্ধমানের পাশাপাশি কাটোয়ার দিকে বৃষ্টি হতে পারে। উত্তর পূর্ব দিকের যারা আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের কারণে 22 তারিখ শনিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। উপকূলবর্তী বিভাগ বিশেষ করে দেখুন দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি সংলগ্ন জায়গাগুলি রয়েছে যে এখানে বৃষ্টি কিন্তু হতে পারে কিছুটা দাঁতন, জলেশ্বর, বাতাগাঁও, মহানপুর, এগরা এবং কাঁথি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে দক্ষিণ 24 পরগনার উপকূলবর্তী কিছুটা নামখানা, ফেজারগঞ্জ, কাকদ্বীপ, রায়দিঘি, সুন্দরবন, হলদিবাড়ি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং যখন কিছুটা উপকূলবর্তী বারুইপুর, জয়নগর, মাঝিলপুর এখানেও বৃষ্টি কিন্তু বেশ ভালো আশঙ্কা দেখতে পাচ্ছি। বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাঝিলপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে কিছুটা মহিষাদল, তমলুক, ময়না, পিংলা, সবং এবং বালিচক, পাঁশকুড়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি কলকাতার দিকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা বেশ থাকবে। কিছুটা কলকাতা, বজবজ, আমতা, বাগনান এখানে খুবই হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বিশেষ করে পাঁশকুড়া, কোলাঘাটের দিকেও 2-1 পশলা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে প্রায় হাওড়া, হুগলি, কলকাতা এবং পশ্চিম দিকের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় মেঘলা আকাশের সঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে। দেখুন বিশেষ করে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর, বেলদা, বালিচক এই যে জায়গাগুলি রয়েছে এখানে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি। দেখুন কিছুটা পশ্চিম দিকের জেলা পাঁশকুড়া, বালিচক, পিংলা এদিকে মেদিনীপুর, খড়গপুর, বেলি এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং উপকূলবর্তী যে জায়গাগুলি রয়েছে বৃষ্টি হতে পারে কিছুটা সবং, ময়না, ভগবানপুর, বাজগুল, তমলুক, মহিষাদল এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। একেবারে পশ্চিম দিকের মূলত কিছুটা বৃষ্টি হতে পারে দাঁতন, কৈশোরী, নয়াগ্রাম, বেলদা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বাকি দেখুন যে দীঘার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে বৃষ্টি হতে পারে কিছুটা কাঁথি, এদিকে বাতাগাঁও, জলেশ্বর, মহানপুর, এগরা এই সমস্ত জেলায় হালকা বৃষ্টি হতে পারে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি
বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে দক্ষিণ 24 পরগনার পাশাপাশি কলকাতা, কোলাঘাট, আরামবাগ, চন্দননগর এই সমস্ত জায়গায় বৃষ্টি কিন্তু বেশ ভালো আশঙ্কা রয়েছে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে মূলত গোসাবা, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, হলদিয়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কলকাতা, উলুবেড়িয়ার দিকেও বেশ ভালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে কলকাতা, নিউ টাউন, পানিহাটি এখানে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আমতা, বাগনান, বজবজ এখানে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে। দেখুন যদি আমরা দেখি কিছুটা পানিহাটির পাশাপাশি ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর, দশঘরা এই যে জায়গাগুলি রয়েছে এখানে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে কিছুটা ঘাটালের দিকে বৃষ্টি হতে পারে। দেখুন ঘাটাল, পাশাপাশি খানাকুল, আরামবাগ, পাবা, চন্দ্রকোনা, আমলাগড়া, শালবনী এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। নদিয়ার দিকে বৃষ্টির সম্ভাবনা থাকবে। দেখুন বিশেষ করে কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগা এখানে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে হুগলি সংলগ্ন আরামবাগ, কতুলপুর এদিকে কিছুটা বিষ্ণুপুর, বাঁকুড়া এবং খাদরার দিকেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমানের দিকে বেশ জোরালো বৃষ্টি হতে পারে। দেখুন পূর্ব বর্ধমানের দিকে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে কিছুটা মেমারি, মন্তেশ্বর, ভাতার, গলসি, পাত্রসায়ের, খণ্ডঘোষ, পূর্ব বর্ধমান এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বাঁকুড়ার দিকেও বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে। সোনামুখী, কাকসা, দুর্গাপুর, বরজোড়া, গঙ্গাজলঘাটি, সালতোরা, ছাতনা, বেড়াতর এখানে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। একেবারে পশ্চিম দিকে জেলাগুলিতে তুলনামূলক বেশ ভালো বৃষ্টি হতে পারে। খাদরার দিকে বৃষ্টি হতে পারে হুড়া, পুরুলিয়া, বলরামপুর, মুড়ি এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে খাদরার দিকে বৃষ্টি হতে পারে কিছুটা সিমলাপাল, তালডাংরা, রতনপুর, ইন্দোপুর, শালদিয়া, পুঞ্চা, মানবাজার, হাতিরামপুর, খাদরা এখানে খুবই হালকা বৃষ্টি হতে পারে। তবে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে বিদরা, পাগদা, বন্দোয়া, সিন্দি, বড়বাজার, বলরামপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। একেবারে পশ্চিম দিকে চান্দিলে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কিছুটা বৃষ্টি হতে পারে কেন্দা, শুক্লারা, পুরুলিয়া, সিন্দি, জয়পুর, ঝালিদা, মুড়ি, বাগমন্ডি এখানেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। হালকা বৃষ্টি হতে পারে কাশী, মঙ্গলবালাপুর, রঘুনাথপুর, পাড়া এখানে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং দেখুন পাশাপাশি কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে বর্ধমানের উপরের দিকে কাটোয়ার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিউড়ি, দুমকা, নলাটি এখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে উত্তর পূর্ব দিকের জেলাগুলিতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে দমকল, করিমপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, বীরভূমের রামপুরহাট এখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে মূলত দেখুন কিছুটা যদি আমরা দেখি জঙ্গিপুরের দিকে বৃষ্টি হতে পারে লালগোলা, ভগবানগোলা, জঙ্গিপুর, মোরাডাই, নলাটি এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি কিছুটা জলঙ্গি, দমকল এই যে জায়গাগুলি রয়েছে নদিয়া সংলগ্ন জায়গায় জলঙ্গি, দমকল, করিমপুরের দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে হরিহরপাড়া, মুর্শিদাবাদ, বহরমপুর, খড়গ্রাম, গোরকানা এখানে খুবই হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং বেলডাঙ্গার দিকেও হালকা বৃষ্টি হতে পারে। সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কেমন থাকবে দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাও কমলো, কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। মূলত দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে শান্তিপুর, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, কাটোয়া এখানে খুবই হালকা বৃষ্টি হতে পারে। একেবারে পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ একটু জোরালো থাকবে সিউড়ি, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, মুড়ি এখানে বজ্র বিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে। পাশাপাশি বিশেষ করে উত্তর পূর্ব দিকের জেলাগুলিতে জোরালো বৃষ্টি থাকবে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, বীরভূমের রামপুরহাটের দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। সিউড়ির দিকে বৃষ্টি হতে পারে মূলত কিছুটা লাভপুর, আহমদপুর, সাঁইথিয়া, সিউড়ি, দুবরাজপুর, রাজনগর, মহেশপুর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। 23 তারিখ রবিবার সকাল থেকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা এবং উত্তর পূর্ব দিকের জেলাগুলিতে 2-1 পশলা হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে। হাওড়া, হুগলি, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি হতে পারে গোসাবা, বারুইপুর, জয়নগর, মাজিলপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ জোরালো থাকবে দক্ষিণ 24 পরগনার কুমিরমারি, গোসাবা, ঝড়খালি এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে কুলপি, দেখুন কুলপির দিকে ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন জয়নগর, মাজিলপুর, খিয়াতলা, বিষ্ণুপুর এদিকে দেখুন বারুইপুর, ডায়মন্ড হারবার, শ্যামপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে বিশেষ করে দক্ষিণ 24 পরগনার পাশাপাশি খড়দা, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক এখানে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। একেবারে পশ্চিম দিকে জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ ভালোই থাকবে বালিচক, খড়গপুর, বেলদা, চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি 2-1 জায়গায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে চন্দননগর, শান্তিপুর, কাটোয়া এবং একেবারে পশ্চিম দিকের মূলত পুরুলিয়া, মুড়ির দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। সোমবার 24 তারিখ দেখুন সকাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা
কলকাতা এবং দেখুন দীঘা কাঁথি এই সমস্ত জেলায় মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি পূর্ব বর্ধমান, নদিয়া, আরামবাগ, চন্দননগর, শান্তিপুর এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে সোমবার থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে। দেখুন পুরো দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলা আকাশ সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সমস্ত জেলাতে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। দেখুন বৃষ্টি হতে পারে মূলত কিছুটা উপকূলবর্তী হলদিয়ার দিকে বৃষ্টি হতে পারে, চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর, বেলদা, বালিচক, কোলাঘাট, তমলুক এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি কলকাতা, চন্দননগরের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি, শান্তিপুর, পূর্ব বর্ধমান, আরামবাগ, বাঁকুড়ার দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং একেবারে দেখুন মুড়ি, পুরুলিয়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বর্ধমানের পাশাপাশি কাটোয়া, সিউড়ি, দুর্গাপুর, নলাটি, দুমকার দিকে হালকা বৃষ্টি, উত্তর পূর্ব দিকে দেখুন কিছুটা মুর্শিদাবাদ সংলগ্ন জায়গায় দমকল, করিমপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সন্ধ্যাতে রাতের মধ্যে দেখুন যদি আমরা দেখি মোটামুটি সোমবার কিন্তু ভালোই বৃষ্টিটা থাকবে। পশ্চিম দিকে জেলাগুলিতে বৃষ্টি থাকতে পারে। দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জায়গাতেই মেঘলা আকাশ সঙ্গে বৃষ্টি হতে পারে। তবে বীরভূমের দিকে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। দুমকা, দেওঘর, নলাটি, সিউড়ি এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।